বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে। এরপরে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই ঘটনা দেশের ইতিহাসে বিরল। বাংলাদেশে প্রথমবারের মতো কোন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের বিচার সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এই বিচারের পরিণতি কি হতে পারে, আন্তর্জাতিক আইনে মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি কি এবং অতীতে এমন অপরাধে অভিযুক্ত বিশ্ব নেতাদের কি বিচার হয়েছে তা নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা। প্রসিকিউশন পক্ষ মোট 5টি অভিযোগ দাখিল করেছে, যার মধ্যে রয়েছে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার সূচনা বক্তব্যে বলেছেন, এই বিচার কেবল অতীতের প্রতিশোধই নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। আইসিসির রোম সংবিধি অনুযায়ী এসব অপরাধের জন্য সর্বোচ্চ 30 বছরের কারাদণ্ড এবং ক্ষেত্রবিশেষে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যেতে পারে। কিছু দেশে যেমন বাংলাদেশের নিজস্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের বিধানও রেখেছে। ইতিহাসে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা উচ্চপদস্থ কর্মকর্তাদের মানবাধিকার লঙ্ঘনের দায় আন্তর্জাতিক বা বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর দ্য ফর্মার ইউগোস্লাভিয়া 1993 সালে জাতিসংঘ কর্তৃক গঠিত এই আদালতে সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট স্লোবেদান মিলোসেভিচ সহ বহু সামরিক ও রাজনৈতিক নেতার বিচার হয়। সর্বমোট 161 জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়, যাদের মধ্যে 93 জনের সাজা হয়। যেমন সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেলরের যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য স্পেশাল কোর্ট ফর সিয়েরা লিওনে বিচার ও দণ্ড হয়েছে। এসব বিচার প্রমাণ করে যে রাষ্ট্রপ্রধান বা উচ্চপদস্থ কর্মকর্তা হলেও আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে কেউ নয়। শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচার বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি মাইল ফলক হতে চলেছে। এই বিচারের ফলাফল কেবল বাংলাদেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রয়োগেও সুদূর প্রসারী প্রভাব ফেলবে। পুরো বিশ্ব এখন এই বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছে, কারণ এর মাধ্যমে আইনের শাসন ও জবাবদিহিতার প্রশ্নে বাংলাদেশের অবস্থান আরও স্পষ্ট হবে।